বিএনপি অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এখন অনেক কর্মী আমরা আছি যারা আমার মতো এরকম কোর্টের বারান্দায় এসে এখনো বিচারাধীন মামলার হাজিরা দিতে হচ্ছে। গ্রেপ্তারের একটা মহড়া উৎসব এবং ঈদ উৎসব হিসেবে এটা গ্রেপ্তার উৎসব হিসেবে পরিচিত ছিল। আমরা কি পেয়েছি আমি যদি প্রশ্ন করে আমার নিজেকে, তখন কিন্তু আমি খেয়ে হারিয়ে ফেলি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মী হিসেবে আমি এখনো কোর্টের বারান্দায় এসে বিচারাধীন মামলার হাজিরা দিতেছি। তার মানে ফ্যাসিস্টরা আমাদের কি করেছে, কি নির্যাতন চালিয়েছে, এটা বলে প্রকাশ করার মতো না। আমরা শিকার হয়েছি নির্যাতনের। আমরা যেই নির্যাতন নিপীড়ন দেখেছি, সেই নির্যাতন নিপীড়নের বোঝা শুধু আমাদের কাঁধেই আছে, শুধু আমাদের মাথায় আছে, আর কারো মাথায় নাই। সবাই ভালো আছে। ফ্যাসিস্ট সরকারের সময়ে আমি 2 দিন গুম ছিলাম। গুম থাকার পরে 3য় দিন 20 অক্টোবর আমাকে কারাগারে প্রেরণ করে এবং সেখানে আমাকে অস্ত্র মামলা সহ আরও কয়েকটি মামলা দিয়ে প্রধান আসামি করে আমাকে আদালতে প্রেরণ করে এবং সেখানে আমাকে অগণিত দিন আমাকে রিমান্ড থাকতে হয়েছে। রিমান্ডে ছিলাম। পরবর্তীতে দীর্ঘ সময় আমি কারা অন্তরীণ ছিলাম এবং সেই মামলা এখনো বিচারাধীন আছে। আপনারা দেখেন ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে। আমরা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ছিলাম। আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার অনেক রাজনৈতিক মামলা, অরাজনৈতিক মামলাও কিন্তু তখন খারিজ হয়ে গিয়েছিল এবং অনেক উপদেষ্টা, অনেক সমন্বয়কের অনেক মামলা খারিজ হয়ে গেছিল। অনেক দলের অনেক নেতৃবৃন্দর অনেক মামলা খারিজ হয়ে গিয়েছিল। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মী হিসেবে আমার মামলাগুলো এখনো বিচারাধীন আছে। আমি এখনো আমার সেই মামলার হুলিয়া নিয়ে এখনো মাথায় হুলিয়া নিয়ে আমি বেড়াচ্ছি এবং আজও আমি ঈদের 3য় দিন এসে হাজিরা দিতে এসেছি এবং সেই বিচারাধীন মামলা, যেই মামলাগুলো ছিল ফ্যাসিস্টের সময় আমাদেরকে তৈরি করা মিথ্যা মামলা, এরকম অগণিত মিথ্যা মামলা, এরকম অগণিত সহযোদ্ধা যারা এখনো আমরা বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এখন অনেক কর্মী আমরা আছি যারা আমার মতো এরকম কোর্টের বারান্দায় এসে এখনো বিচারাধীন মামলার হাজিরা দিতে হচ্ছে। এই নির্মমতা, এই কঠিন বাস্তবতা আমাদেরকে অবশ্যই সম্মুখীন হতে হচ্ছে এবং আপনারা জানেন যে বিগত সময়ে গত ইন্টারিম গভর্নমেন্টের সময় কিন্তু অনেক মামলা, অনেক সমন্বয়ক যারা আঙ্গুল ফুলে গলাগাছ হয়ে গেছে, অনেক সমন্বয়ক আছে যারা বিভিন্ন ইস্যুতে বিভিন্ন ব্যক্তিগত মামলা খারিজ করে নিয়েছে, অথচ আমাদের রাজনৈতিক মামলা এখন পর্যন্ত বিচারাধীন আছে। আর সেই মামলায় আমরা হাজিরা দিতে কিন্তু কোর্টের বারান্দায় এসেছি এবং ঈদের 3য় দিন, যে ঈদের আমেজ এখনো শেষ হয়নি, তখন সেই ইমেজ শেষ না হতেই আমরা কোর্টের বারান্দায় এসে এর আগে ফ্যাসিস্টের সময়ে যে ঈদগুলো পালন করেছি, সেই ঈদগুলো কখনো আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যে যেতে পারিনি। আমি আমার বাসায় বাবা মায়ের সাথে ঈদ করতে পারিনি। আমি দেখা যাচ্ছে পালিয়ে বেরিয়েছি। এখন ঈদ আসলে সবচেয়ে বেশি গ্রেপ্তার উৎসব চলতো এবং ওই সময় আমরা যারা বিরোধী দলের ছিলাম, ছাত্র দলের নেতাকর্মী বা আমাদের বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছিল এবং বিরোধী মতের যে কোনো দলের নেতাকর্মীদেরকে কিন্তু তখন গ্রেপ্তারের একটা মহড়া উৎসব এবং ঈদ উৎসব হিসেবে এটা গ্রেপ্তার উৎসব হিসেবে পরিচিত ছিল। আমরা কিন্তু কখনো নির্দিষ্টভাবে ঈদ করতে পারিনি এবং আমরা আমাদের বাবা মায়ের সাথে খুব কম ঈদ করেছি এবং ফ্যাসিস্ট সরকারের সময়ের আমার নিজের ব্যক্তিগত শেষ ঈদ আমি কারাগারে ছিলাম। আমার নিজের শেষ ঈদটাও আমি কারাগারে করেছিলাম ফ্যাসিস্ট সময় এবং তারপরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তী ঈদ আমরা ভেবেছিলাম যে সুন্দরভাবে করব, কিন্তু আমরা কিন্তু পারিনি। ওই সময় এরকম মামলার জন্য কোর্ট আসতে হয়েছে এবং 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে আমি যে দল করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অঙ্গ সংগঠন হিসেবে আমি যে সংগঠনের সাথে আছি, সেই সংগঠনে আজকে ঈদের আমেজ না যেতে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছি, কিন্তু আমি এখনো কোর্টের বারান্দায় এসে হাজিরা দিতে হচ্ছে আমার বিচারাধীন মামলায়। তো এই যে বাস্তবতা, এই যে আমাদের মানসিক যে একটা যন্ত্রণা এখন পর্যন্ত বয়ে বেড়াচ্ছি, সেটা কিন্তু আমিই বুঝি। আমার মতো আমার অন্যান্য সহযোদ্ধারা যারা এই পরিস্থিতিতে আছে তারাই কিন্তু বুঝে যে আসলে আমাদের জীবনের বাস্তবতা কি। আমরা আমাদের সবচেয়ে সোনালী সময়গুলো এই বাংলাদেশের জন্য, এই দেশের জন্য, এই রাষ্ট্রের জন্য আমরা ত্যাগ করেছি। আমরা আমাদের সবচেয়ে স্বর্ণ যুগ, যেটা আমাদের ছাত্র জীবন থেকে শুরু করে আজ পর্যন্ত, আমরা কিন্তু এই দেশের জন্য দিয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী হিসেবে নিজের সর্বোচ্চ উজাড় করে দিয়ে আমরা দেশের জন্য লড়েছি, আমরা জনগণের জন্য লড়েছি। এই মামলাটা আসলে 2023 সালে ছিল। 23 সালে আমি গুম ছিলাম। ওই ঘুমে 3 দিন গুম রাখার পরে 3য় দিন, 2 দিন গুম রাখার পরে 3য় দিন আমাকে আদালতে প্রেরণ করে এবং অস্ত্র মামলা সহ বিস্ফোরক মামলার প্রধান আসামি করে আমাকে আদালতে দেয় এবং ওরা কি করেছে, আমার এই মামলাগুলো দ্রুত বিচার আইনে নিয়ে গিয়েছে যেন আমাকে সাজা দিয়ে দেয়। তো পরবর্তী সময়ে আমি প্রায় দীর্ঘদিন কারা অন্তরীণ ছিলাম, মেবি 9-10 মাসের 11 মাসের মতো আমি কারা অন্তরীণ ছিলাম
এবং তারপরে ঠিক ছাত্র জনতার গণঅভ্যুত্থানের কয়েকদিন আগে আমি হাইকোর্ট থেকে জামিন নিয়ে বেরিয়েছিলাম এবং তারপর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছি। এর পরবর্তী সময়ে তা আমার এই ফাঁকে কিন্তু আমাকে আমার মামলাগুলো বিচারাধীন হয়ে যায় এবং জজ কোর্টে প্রেরণ করে সিএম কোর্টে ট্রান্সফার করে ফেলে। আমি যখন কারান্তরে ছিলাম তখনই, কারণ দ্রুত বিচারে আমার যেন সাজা হয়ে যায় তার নিমিত্তে তখন ফ্যাসিস্ট সরকার কি করেছে, খুব দ্রুত সিএম কোর্ট থেকে জজ কোর্টে আমার মামলা ট্রান্সফার করেছে এবং সেটা চার্জ ফ্রেম হয়ে গিয়েছে এবং তার প্রেক্ষিতে কিন্তু আমার মামলাটা এখনো বিচারাধীন আছে এবং কবে আমার এই মামলা শেষ হবে আল্লাহ জানে। এবং আমি আইনি প্রক্রিয়ায় আমি লড়াই করে যাচ্ছি এবং আমার অ্যাডভোকেটরা আইনি লড়াই করছে। আমি আশা করছি আমি অচিরেই বিচার পাবো ইনশাআল্লাহ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।